522 পরিবারে উচ্ছেদর নোটিশ দেওয়ার বাদে প্রত্যেক পরিবারের পাশে দাঁড়াইছেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। তাইন দামছড়া এলাকাত গ্যাসবর দুগ্ধরোধ ফুনিয়া তাইন এই ব্যাপারে রেহাই দেওয়ার লাগি মুখ্যমন্ত্রীর কাছে মানবিক আবেদন জানাইছেন। এমনকি কোনো সুরাহা না হইলে তাইন হাইকোর্টের দ্বারস্থ হইবা বলিয়াও জানাইছেন। দক্ষিণ হাইলাকান্দির ইনার লাইন এরিয়া দামছড়াত বন বিভাগ কর্তৃক 522 পরিবারে উচ্ছেদর নোটিশ দেওয়ার বাদে আতঙ্কের দিন খাটাইতরা পাহাড় বসবাসকারী বাঙালি মুসলিম সম্প্রদায়ের মানুষে। খাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর গুয়াহাটিত তাকি বাড়িত ফিরিয়া আইয়াও নগদ দামছড়াত গিয়া একটা বিরাট প্রতিবাদী সভাত অংশগ্রহণ করছেন। এই সভাত অংশগ্রহণ করছেন হাইলাকান্দি জেলা এআইইউডিএফর বিভিন্ন পদাধিকারীর লগে লগে দলীয় কর্মীসকলে। এদিনকুর সভাত পাহাড় এলাকাত বসবাসকারী দামছড়ার বাসিন্দা সকলরে বিধায়কে ভরসা দিছেন যে তাইন সব সময় এলাকাবাসীর লগে আছেন। বিধায়ক সুজামে এদিন তান বক্তব্যত কইছেন আসাম মিজোরাম বর্ডারের লগে লাগাইল প্রায় 90 কিলোমিটার জায়গার মাঝে খাটলিছড়া সমষ্টির বিভিন্ন প্রান্তত বেশিরভাগ জায়গা আছে। তাইন আরও কইছেন মিজো আগ্রাসনও ইতিমধ্যে আসামের বিভিন্ন জায়গা মিজোরামে দখল করিয়া রাখছে। তাইন আসাম সরকারের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করিয়া মানবিক দিক দিয়া এতত অঞ্চলের মানুষের বাড়িঘর উচ্ছেদ স্থগিত রাখার অনুরোধ জানাইছেন। বিধায়ক সুজামুদ্দিন লস্করে জানাইছেন বরাক উপত্যকাত কোনো মিয়া মুসলিম নাই। তাইন জোর গলায় কইছেন ইকানো লস্কর, বড়বইয়া, মজুমদার, চৌধুরী সব ধরনের ভারতীয় টাইটেলের মানুষ বসবাস করেন। সবর লিগেসি জাতীয় নাগরিক পঞ্জিত আছে, প্রত্যেকের ভোটার কার্ডও আছে। তাইন সংবাদ মাধ্যম আরো কইছেন কিছুদিন আগে দামছড়াত 10টা পরিবারে সিআরপিএফ ক্যাম্প বানানোর লাগি উচ্ছেদ করা হয়েছিল। প্রত্যেক পরিবারে রাজ্য সরকারে পুনর্বাসন দিয়া 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিছে। এই এলাকার মানুষ যদি স্বদেশী মানুষ হইন না তাইলে স্কুল, রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, পানির ব্যবস্থা খেনে করিয়া দেওয়া হইল বলিয়া প্রশ্ন তুলছেন। তাইন এদিন হুঙ্কার দিয়া কইছেন কেবল মুসলিম মানুষরে বাসি বাসি উচ্ছেদর নোটিশ দেওয়া হইছে। এমন উচ্ছেদর বিরুদ্ধে তাইন আর তান দলে মিলিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে হাইকোর্টের দ্বারস্থ হইবা। দক্ষিণ হাইলাকান্দি উচ্ছেদের ব্যাপারে এটা ভিলেজ হয়েছে দামছড়া ফরেস্ট ভিলেজ। 60-70 বছর থেকে এখানে মানুষ বসত করিয়া আছে। তা খালি ইসলাম ধর্মাবলম্বী নয়, এখানে রিয়াং আছে, খ্রিস্টান আছে, কিছু কিছু টাইপ, কিছু কিছু জায়গায় হিন্দু ও মানুষও আছে। অর্থাৎ আমরা সব ধর্মাবলম্বী মানুষ মিলিজুলি এই এরিয়াত বসত করি আছে। আজকে এইগুলা এরিয়াত সরকারে 600 কোটির কাজ করছে, রাস্তা বানাইছে, ইলেকট্রিসিটির লাইন দিছে, স্কুল বানাইছে, অঙ্গনাদি সেন্টার বানাইছে, ব্রিজ বানাইছে, আসাম মিজোরামর কানেক্টেড করছে। যেখানে এটা ইনার লাইন এরিয়া, আসাম মিজোরাম বর্ডার এরিয়া, 70,000 বিঘা জমি মিজোরামে দখল করি লইয়া গেছে। আজকে মিজোরামর লগে লড়াই করি জায়গা রাখার কোনো ক্ষমতা আসাম সরকারের নাই। আমার মানুষগুলাকে হয়রানি করিয়া যদি এখান থেকে উচ্ছেদ করা হয় তাহলে মিজোরামে এইগুলা জায়গা দখল করব। আমার খাটলিছড়া সমষ্টির 100 কিলোমিটার আসাম মিজোরাম সীমা, 126 বিধায়কের মধ্যে একমাত্র সমষ্টি মিজোরামর আসামর শেষ সমষ্টি বর্ডার এরিয়া 100 কিলোমিটার লাইলাপুর থেকে বিলাইপুর, দোলচড়া, বালিচড়া, আজকে এই দারাসিং, সুনিলাল এগুলা মারিয়া ফাইসেন, ইবাই ভৈরবী, গল্লাচড়া, আজকে এখানে যত কার্যকলাপ মিজোরামে করছে আজ পর্যন্ত সরকারে কোনো রক্ষা করতে পারছে না। 70,000 বিঘা দখল করছে মিজোরামে। মানুষ আরক্ষী বাহিনী 5টা নিহত হয়েছে মিজোরামের লগে যুদ্ধ করিয়া। আমরা এক দেশ 2টা স্টেট, কিন্তু আমরা দেশের ভিতরে 2 স্টেটে যুদ্ধ হয়েছে। 5টা আরক্ষী বাহিনী আসামর নিহত হয়েছেন, একজন এসপি আহত হয়েছে। আজকে যদি এই ইনার লাইন এরিয়াত যে উচ্ছেদ অভিযান করা হয় তাহলে মিজোরামে জায়গা দেওয়া হইল। মিজোরামে এখনো দাবি করছে লালা পর্যন্ত 80 কিলোমিটার জায়গা এখনো তারা দাবি মিজোরাম এরিয়া। আমরার মানুষে এইগুলা এরিয়ারে ক্যাপচার করে রাখছে যে মিজু আগ্রাসন বন্ধ হয়েছে,
তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়রে আপনাদের মাধ্যমে অনুরোধ করি আর এই উচ্ছেদ অভিযানটা বন্ধ করা হোক। আজকে ভোটার লিস্টের নাম আছে, আজকে আধার কার্ড আছে, আজকে এনআরসির নাম আছে, একজনও বাংলাদেশি আমার এখানে নাই। যদি তাকে বাংলাদেশি উচ্ছেদ করা হোক, বাংলাদেশি বাহির করা হোক। এখানে ভারতীয় নাগরিক আজকে মিয়া বলিয়া বলিয়া যে উচ্ছেদ অভিযান চলবে, আজকে আমার এখানে কোনো মিয়াও নাই। এখানে যেগুলা মানুষ আছে চৌধুরী, লস্কর, বড় বইয়া, মাজার বইয়া, এই টাইটেলের মানুষগুলা আমার হাইলাকান্দি জেলায় আছে। আর কাটলিছড়া সমষ্টি, আসাম মিজোরাম বর্ডার সমষ্টি, হ্যাঁ ফরেস্টের কিছু কিছু জায়গা আছে আমি মানছি, কিন্তু ইনার লাইন আসাম মিজোরাম বর্ডার এরিয়ায় প্রত্যেক ধর্মাবলম্বীর মানুষ পাহারার কাজ করতেছে। যদি পাহারাদার উচ্ছেদ করা হয় তাহলে মিজোরামকে জায়গা দান করা হবে। মুখ্যমন্ত্রীকে অনুরোধ রাখছি যে আপনি সেটা রক্ষা করেন। আর যদি না হয়, ভারতীয় নাগরিকের উপরে এইরকম হয়রানির কারণে আমরা আইনের দ্বারস্থ হব, আইনে বিচার পাবো। হাইকোর্ট দেখবো, সুপ্রিম কোর্ট দেখবো। 4-5টা ডিস্ট্রিক্টে সুপ্রিম কোর্ট এটা রুলিং দিয়েছে, আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক, আমাদের জায়গার ব্যবস্থা দেওয়া হোক। যদি আমি ভারতীয় নাগরিক হই, সংবিধানে আমাকে রাইট দিয়েছে, সুপ্রিম কোর্টের একটা অর্ডারও আছে, এইগুলা করে পরে উচ্ছেদ করা হোক, আপাতত এটা স্টে দেওয়া হোক, সেই অনুরোধ রাখছি। আর আমিও আমার জনসাধারণের সঙ্গে আলোচনা করেছি যে শান্তি শৃঙ্খলা ভঙ্গ না করে আইন মেনে আইনের গেন্ডির ভিতরে থেকে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। আমার এআইডিএফ দলের 15 বিধায়ক, মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব, সবাইকে নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব। যদি না হয় তাহলে আমরা কোর্টের দ্বারস্থ হব। উচ্ছেদের নোটিশে কি টার্গেট করা হয়েছে কোনো ধর্মাবলম্বীকে, কি বলবেন? আপনারা দেখেন মিডিয়ার মানুষ, 522 পরিবারের মধ্যে প্রত্যেকজন ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু ভোটার লিস্টের নাম দেখেন প্রত্যেক ধর্মাবলম্বীর মানুষ এক জায়গায় বসতে আছে ফরেস্ট ল্যান্ডে, কিন্তু একমাত্র ইসলাম ধর্মাবলম্বীকে নোটিশ দেওয়া হয়েছে, বাকি কোনো ধর্মাবলম্বীকে নোটিশ দেওয়া হয়নি। সেটাও লজ্জাজনক ব্যাপার। ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান এই কথাগুলা মানেনি। সবাইকে সমান অধিকার দিয়েছে, আইন সবার সঙ্গে সমান চলবে, আইন জাতপাতের উপর চলবে না, আইন দিয়ে রাজনীতি হবে না। রাজনীতির ক্ষেত্রে যে যাকে ভোট দেও, কিন্তু আইন সমান থাকতে হবে। সামনে নির্বাচনকে সামনে রেখে কি এটা কি ভারতীয় জনতা পার্টির কোনো রাজনৈতিক দেখেন এইগুলা বলে লাভ নাই। নির্বাচন আসলেই রাজনীতি হয়। রাজনীতি কিরকম চলে কিরকম না সর্বভারতের, সর্ব আসামে আপনারা দেখতেছেন। আর আমি বিধায়ক, রাজনীতির কথা বলে লাভ নাই। আমি মানুষের সুখে দুঃখে পাশে আছি, পাশে থাকবো। যতদিন আমি জীবিত আছি অতদিন এদের সেবায় নিয়োজিত থাকবো। কারণ ওরা আমাকে 2বার বিধায়ক বানিয়েছে, আমার প্রয়াত পিতা তজমুল আলী লস্করকেও 2বার বিধায়ক বানিয়েছে। আমরা ওদের পাশে আছি, পাশে থাকবো, সেটাই আমার শেষ কথা।